আমার চরিত্রে তো দাগ লেগে গেল। আমি কি করে সমাজে মুখ দেখাবো? কেই বা আমাকে তার ঘরে বউ করে তুলবে? সবাই তো আমাকে খেতাব দেবে আমি ধর্ষিতা। কয়জন দেখতে আসবে যে আমার কোনো ক্ষতি হয়নি? প্রত্যেকে মুখ চাওয়াচাওয়ি করলো। ধীর সন্ধিহান চোখে চেয়ে চোয়াল মরমর করছে। চুলের মুঠি ধরে দেয়ালে ঠুকে দিতে মন চাইছে মিশরাকে। আবার কোন প্যাচে ফেলছে এই রাক্ষসী। মেহবুব শুধালেন, তাহলে তুই কি চাচ্ছিস মিশু? দেরকে কি শাস্তি দিবি তুই? তুই যা বলবি তাই হবে। মিশরা জিভ দিয়ে ঠোঁট ভেজালো। আমি চাই যে আমার এই অবস্থার জন্য দায়ী, আমার বাকি জীবনের ভার সেই বহন করবে। মানে আ- আজ এখানে পূর্ণতার নয়, ধীর ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে। সবাই বাক্যহীন হয়ে তাকিয়ে রইল মিশরার দিকে। ধীর চেঁচিয়ে উঠল, কখনো না, তোর মতো একটা মিথ্যাবাদী মেয়েকে আমি বিয়ে করব না। মেহবুব ঘুমট গলায় বললেন, করবে। মিশু যা চাইছে তাই হবে। অন্যায় যখন করেছে শাস্তি তো পেতেই হবে ধীর। বাবা, আমি কোনো অন্যায় করিনি। ধীরের ধীর কণ্ঠ। মেহবুব ধমকে বললেন, চুপ করো। আর একটা কথাও নয়। আজ এই মুহূর্তে তোমার সাথে মিশার বিয়ে হবে। তাতে তোমার মত থাকুক বা না থাকুক, আমার সিদ্ধান্তের বাইরে গেলে আমি ভুলে যাব যে ধীর নামে আমার কোনো সন্তান আদৌ ছিল। ধীর রেগে ঘুষি মারল দেয়ালে। সায়রা শান্তভাবে বললেন, কিন্তু ভাইজান, আমার একটা মেয়ের গতি না হয় করলে, কিন্তু আমার আরেকটা মেয়ে, ওর কি হবে? বিয়ে ভাঙা মেয়েকে সমাজ মেনে নেবে? ওর জীবনটাও যে নষ্ট হয়ে যাবে ভাইজান। বিস্মিত সকলে সায়রার আচরণ দেখে। মিশরার চোখ ফেটে বেরিয়ে আসবে প্রায়। পূর্ণতা মেজের দিকে চেয়ে, যেন ইহজগতে সেই নেই। তার মাথায় তখনও বাজছে, ধ্রুব আমাকে ঠকালো। মিশরা বিভ্রান্ত হয়ে পড়ল। মমের আবার কি হলো হঠাৎ? পূর্ণতার হয়ে কথা বলছে, তাও আবার ডিরেক্ট নিজের মেয়ে বললো ওকে। এ মেয়ে, এ মেয়ে কি সত্যি আমার মাকে জাদুটোনা করলো? সায়রা এগিয়ে এসে পূর্ণতার কাছে দাঁড়ালেন। ওর মাথায় হাত রাখতেই পূর্ণতার ধ্যান ভাঙলো। সায়রা বললেন, ওর তো এখানে কোনো দোষ নেই ভাইজান। ও এই বিয়ে করতেও চায়নি নিজ থেকে। পরিবার রাজি বিধায় আমার মেয়েও রাজি হয়েছে। অথচ দেখো, ধীরের সব থেকে খারাপ দিকটা সামনে এলো আজ। ভাগ্যিস এলো, না হলে মেয়েটা সারা জীবন ধুকে ধুকে মরতো। স্বামীর চরিত্র খারাপ হলে স্ত্রীর কষ্টে কোনো সীমা থাকে না। সায়রা দীর্ঘশ্বাস ফেললেন। মনে পড়ল তার প্রথম স্বামীর কথা। আশরাফের যেন বুকে বাঁধল সায়রার বাক্যটা। মাথা নামিয়ে ফেললেন। সায়রাকে আজ অব্দি স্ত্রীর মর্যাদা দেয়নি, অথচ আজ তাকে অবাক করে দিয়ে কি সুন্দর পূর্ণতার হয়ে কথা বলছে। সায়রা ফের বললেন, মিশরা ধীরের সঙ্গে বিয়ে হলে ওর কলঙ্ক মুছে যাবে, কিন্তু পূর্ণতা, ওর গায়েও তো কলঙ্ক লাগলো, বিয়ে ভাঙার কলঙ্ক। এবার ওর কি হবে ভাইজান? মিশা আর ধীরের বিয়ের কথা শুনে পূর্ণতা অবাক চোখে ওদের দিকে তাকালো। এসব আলোচনা কখন হলো? সেই তো শোনেইনি। এর মানে ধীরকে তার বিয়ে করতে হচ্ছে না। ততক্ষণাৎ পূর্ণতার বুক থেকে কষ্টের ভারী পাথর নেমে গেল। পর মুহূর্তে মুখ কালো হলো ভেবে বিয়ে না হোক, ধ্রুব তো আর ফিরবে না তার কাছে, ভালোবাসবে না তাকে। তাও ভালো বিয়েটা ভেঙে যাক। মৃত্যুর মতো বাঁচার চেয়ে বিয়ে ভাঙার তকমা গায়ে ঢালা ঢের ভালো। সবাইকে নিশ্চুপ দেখে সায়রা উদ্বেগ নিয়ে বললেন, কি হলো ভাইজান, কিছু বলো। মিশরা নাক মুখ কুঁচকে বলল, মম, তোমার কি হয়েছে? তুমি সায়রা চোখ পাকালেন। তুই চুপ কর। প্রথমবার মায়ের ধমক খেয়ে চুপসে গেল মিশরা। থমথমে চেহারা হলো। মেহবুব সময় নিয়ে উত্তর দিলেন, পূর্ণতাকে নিয়ে ভাবতে হবে না সায়ু। ওর জীবন আমি থাকতে নষ্ট হবে না, কিন্তু আগের কাজ আগে সারা উচিত আমাদের। আর এক মুহূর্ত দাঁড়ালেন না মেহবুব। বেরিয়ে গেলেন স্টোর রুম ছেড়ে। একে একে সবাই বের হলো তার পেছনে। মিশরা একবার ধীরের দিকে তাকালো। মুখ দিয়ে চু চু শব্দ করে চোখ টিপল। মিশরার যাওয়ার দিকে চেয়ে হাত মুঠো করলো ধীর। শপথ নিল, তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো মিশু। আজকের ফল তুই পাবি। দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ধ্রুব। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। বিছানায় আছড়োয়া মেহবুব, তার পায়ের কাছে বসে সেলিনা, কাউচে বসে আশরাফ, সায়রা। পাঁচজন মানুষের নিঃশ্বাস ব্যতীত অন্য কোনো শব্দ নেই এখানে। ধ্রুব এসে পৌঁছেছে একটু আগে। সকালে সেলিনা যখন মেহবুবকে বলতে গেলেন ছেলে চলে যাচ্ছে, ধ্রুব সেই ফাঁকেই বেরিয়েছে। ফোন করেও পাওয়া যায়নি।
ধ্রুব চিটাগং পৌঁছাতে পারেনি, মাঝপথ থেকেই ফেরত এসেছে। বলতে গেলে একরকম ছুটে এসেছে। সেলিনার ফোন থেকে তাকে মেসেজ পাঠানো হয়েছিল মেহবুবের হার্ট অ্যাটাক হয়েছে। খবরটা শুনলে কোনো ছেলে ঠিক থাকতে পারবে? ধ্রুবও পারেনি। অথচ আসার পর থেকে একের পর এক কান পোড়ানো খবর শুনছে সে। প্রথম মেহবুব সুস্থ, সম্পূর্ণ সুস্থ। দ্বিতীয় মেসেজটি স্বয়ং তিনিই পাঠিয়েছেন। আর তৃতীয় খবরটা ছিল ভয়াবহ। ধীরের সঙ্গে মিশ্রার বিয়ে, তারা এখন স্বামী স্ত্রী। ধ্রুবর মাথা চক্কর দিচ্ছে। ধীরের সাথে মিশ্রার বিয়ে, এই কি করে সম্ভব হলো? ভাইয়া তো মায়াপরীকে ভালোবাসে। সে নিজে পড়েছে ওর ডায়েরি। তারপর সায়রার থেকে শুনলো পুরো ঘটনা। ধ্রুবর বিশ্বাসই হচ্ছে না তার ভাই এরকম করবে। নিশ্চয়ই পেছনে কোনো গল্প আছে। কিন্তু একটা মেয়ে নিজের চরিত্রে যেচে পড়ে কালি লাগাবে কেন? যা রটে তার কিছু তো বটে। ভাইয়া এমনি মিশুকে দেখতে পারে না, হয়তো আজকেও রেগেমেগে কিছু করতে গেল, আর মিশু ভেবে নিল অন্য। না, ব্যাপারটা সিরিয়াস, না হলে পূর্ণতার সঙ্গে বিয়ে ভেঙে মিশ্রার সঙ্গে বিয়ে দেওয়া হতো না। এটা নির্ঘাত মারাত্মক ইস্যু। কিন্তু বাবা মিথ্যে বলে ওকে কেন ডেকে আনলেন? ধ্রুব এসে থেকে পূর্ণতাকে দৃষ্টি দিয়ে খুঁজছে। কোথায় তার মায়াপরীটা? এই কয়েক ঘন্টায় কেমন হয়েছে চেহারার হাল? অনেকক্ষণের মৌনতা ভঙ্গ করলেন মেহবুব। গলা ঝেড়ে সবাইকে বললেন, মেয়েরা একটু বাইরে যাবে, আমার ধ্রুবর সাথে কথা আছে। প্রত্যেকে মাথা নেড়ে বেরিয়ে গেল। মেহবুব দূরে দাঁড়ানো ধ্রুবকে বললেন। এদিকে আয়। ধ্রুব শান্ত পায়ে এগিয়ে এলো। বস। ধ্রুব বসলো। মেহবুব আধশোয়া থেকেই বললেন, তোকে মিথ্যা বলে আনার জন্য সরি। ভুল বুঝিস না। তোর মায়ের কাছে শুনলাম যেভাবে বেরিয়ে গেলি তাতে এছাড়া উপায় ছিল না। চিন্তা করছিস অনেক। ধ্রুব কথা তুললো ভিন্ন প্রসঙ্গে। আমার বিশ্বাস হচ্ছে না বাবা, ভাইয়া মিশুর সাথে এরকম কিছু করবে। তোমাদের বিষয়টা নিয়ে আরো খতিয়ে দেখার প্রয়োজন ছিল। মেহবুব কণ্ঠ মোটা করে বললেন, একটা মেয়ের কাছে তার সব থেকে অমূল্য তার সম্মান। স্বেচ্ছায় কেউ সেটা নষ্ট করবে না ধ্রুব। মিস্টার ধীরের সঙ্গে এই কি এমন শত্রুতা যে ও এরকম নোংরা মিথ্যা বলবে? ধীরকে কি ও তুলে নিয়ে গেছিল স্টোররুমে? তাছাড়া ওই সময় মিশুর অবস্থা তুমি দেখোনি, তাই জানো না? ধ্রুব চুপ করে গেল। এই যুক্তিগুলো তার মাথাতে যে আসেনি তা নয়, কিন্তু ধীরের ডায়েরির লেখা মনে পড়লেই বিভ্রান্ত ধ্রুব মাথা নাড়ল। কিছুই ঢুকছে না এখানে। কোনটা ঠিক কোনটা ভুল একমাত্র আল্লাহ ভালো জানেন। ধ্রুব রয়েসয়ে প্রশ্ন করল, পূর্ণতা কোথায় বাবা? ওর ঘরে মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না ধ্রুব। ঘটনা পাঁচকান হয়ে গেছে। কি শনি নামলো আমার ভাগ্যে। ধ্রুবর ইচ্ছে করছে এক ছুটে পূর্ণতার কাছে যেতে, ওর মাথাটা বুকে জড়িয়ে বলতে, আমি এসেছি। মেহবুব সোজা হয়ে বসলেন। ধ্রুবর হাতের উপর হাত রাখলেন। ধ্রুব তাকালো। মেহবুব কাতর কণ্ঠে বললেন, তোমার কাছে যদি কিছু চাই আমি দেবে ধ্রুব? রাখবে বাবার একটা অযাচিত কথা। ধ্রুব উদ্বেগ নিয়ে বলল, এইভাবে কেন বলছো বাবা? অনুরোধ কেন করবে তুমি? আদেশ করো। মেহবুব ঢোক গিললেন। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সময় নিয়ে বললেন, পূর্ণতাকে বিয়ে করবে ধ্রুব? ধ্রুব চৌকিতে তাকালো। কপাল ছুলো মোটা ভ্রু দুটো। ঠিক শুনলো কানে। নিশ্চিন্ত হতে শুধালো। কি? মেহবুব ধ্রুবর হাত আঁকড়ে ধরলেন এবার। মেয়েটার বিয়ে ভেঙে গেছে। লোকে মুখে প্রতিনিয়ত কটু কথা শুনবে। এমনিতেই মা মরা ছোট থেকে অনেক উত্থান পতনের শিকার হয়েছে। দুঃখ কাকে বলে ওর থেকে ভালো কেউ জানে না। আমি চাই না ওর জীবন, ওর সম্মান নষ্ট হয়ে যাক। তাই একমাত্র উপায় তুমি ওকে স্ত্রী মর্যাদা দাও। ও খুব ভালো মেয়ে, সহজ সরল। যেভাবে রাখবে সেভাবেই থাকবে। ধ্রুব গভীর ভাবনায় ডুবে। ভাইয়ের বিয়ে তো মিশুর সাথে হয়ে গেছে। মিশু এখন ওর স্ত্রী। তার মানে আমি যদি মায়াপরীকে বিয়ে করি এতে কোনো অন্যায় নেই, ভুল নেই। মেহবুবের অস্থিরতা বাড়ল ধ্রুবর চুপ থাকায়। বেকুল হয়ে ঝাঁকালো ওকে। কিছু বলবে না ধ্রুব? ধ্রুব বাবার দিকে তাকালো। উত্তেজনায় তার বুক কাঁপছে, আনন্দে হাঁসফাঁস লাগছে। সত্যি মায়াপরীকে পাবে? এখনো আছে উপায়? ধ্রুব শুধু ঠোঁট নেড়ে জবাব দিল। বিয়ের আয়োজন করো বাবা। মেহবুবের চোখে জল এসে গেল খুশিতে। ধ্রুবকে টেনে বুকে নিলেন। আমাকে বাঁচালে ধ্রুব।
ধ্রুব চোখ বুঝে শতকোটি শুকরিয়া জানালো সৃষ্টিকর্তার দরবারে। তার ভালোবাসা মিথ্যে ছিল না, অবশেষে পূর্ণতাকে সে ফিরে পাচ্ছে, সত্যিই পাচ্ছে। ধ্রুব শোকে নিস্তব্ধ পূর্ণতা। চোখের সামনে ধীর আর মিশ্রার বিয়ে হলো, অথচ তার মস্তিষ্ক তখনও নিশ্চল। তার শুকনো চেহারা দেখে সবাই ভাবল বিয়ে ভাঙার দুঃখ হয়তো। তারা যদি জানতো পূর্ণতার এক সমুদ্র দুঃখের প্রতিটি বিন্দু শুধুমাত্র ধ্রুবকে ঘিরে। ধীর মিশ্রার বিয়ের সময় মেহবুব এসে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, তুই চিন্তা করিস না মা, তোর গায়ে কলঙ্ক লাগতে আমি দেব না। তখনও পূর্ণতা নিরুত্তর। মিশ্রা গড়গড় করে কবুল বললেও ধীর দাঁত খিচে বসেছিল। কবুল বলেছে সময় নিয়ে। মিশ্রার প্রতি রাগে এখনো তার শরীরের প্রতিটি লোম ফোঁসফোঁস করছে। বিয়ে বাড়ির সমস্ত অতিথিরা ফেরত গিয়েছেন। এই কাণ্ডের পর আশরাফ মেহবুব সম্মিলিতভাবে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন তাদের কাছে। ধীর মিশ্রার বিয়ের পর সবাই এক এক করে বাসা ত্যাগ করলেন। খানিকক্ষণ আগেও রমরমে মেতে থাকা বাড়িটা এখন কোলাহল শূন্য, শব্দহীন। পূর্ণতার চোখের জল শুকিয়ে গেছে। আজ 10টা দিন একটা সেকেন্ড না কেঁদে পারেনি। ধ্রুবর থেকে সেই প্রথম আঘাত পাওয়ার পরে শুরু হয়েছিল, আর শেষই হচ্ছে না। অথচ তাও মনের কোথাও একটা বিশ্বাস ছিল ধ্রুব কিছু একটা করবে, বিয়ে ভাঙবে। ও হয়নি, উল্টে সে প্রতিনিয়ত তার ভালোবাসা নিয়ে মজা করেছে। আজও উপহাস করলো। আচ্ছা, সারা বিয়েতে ধ্রুবকে একবারও কেন দেখলো না? কোথায় সে? তার তো দাঁড়িয়ে থেকে দেখা প্রয়োজন। কি করে পূর্ণতার হৃদয় ভাঙছে? ভাবুক পূর্ণতা চমকে উঠল মিশ্রার হঠাৎ ডাকে। মিশ্রার পরনে সালোয়ার কামিজ, বিয়ের সময় পরেছিল। প্রথমবার এই সাবলীল পোশাকে নজর কাড়া লাগছে ওকে। পূর্ণতা তাকালো চোখ তুলে। পূর্ণতার ফ্যাকাশে চোখ মুখ দেখে মিশ্রা বুক ভরে শ্বাস নিল। আনন্দে উপচে পড়ল কানায় কানায়। টুর হেসে বলল, কষ্ট হচ্ছে পূর্ণতা? পূর্ণতা কিছু বলল না। মিশ্রা পূর্ণতার পাশে বসলো। আফসোসের ভান করে বলল, তোর জন্য আমার খুব মায়া হচ্ছে জানিস। যাকে ভালোবাসলি তাকে পেলি না, তোর চোখের সামনে সে অন্য কারো হয়ে গেল। বলা যায় একরকম তোর মুখ থেকে থালা কেড়ে নেওয়ার মতো ঘটনা ব্যাপারটা। এখন কি করবি তুই? পূর্ণতা দীর্ঘশ্বাস ফেললো। ভাঙা কণ্ঠে বলল, কি আর করব, ভাগ্যে যা আছে তাই হবে। মামা বোধহয় তোর জন্য পাত্র খুঁজছেন। যে কাউকে পেলেই তার গলায় তোকে ঝুলিয়ে দিবেন। বাবাও কিন্তু তাই চাইছেন। মিশ্রার কণ্ঠে বিদ্রুপের আঁচ পেয়েও পূর্ণতা নিশ্চুপ। মনে মনে আওড়ালো, আমার জীবনটাই তো একটা প্রহসন। তুই এখানে কি করছিস? পূর্ণতা মিশ্রা একযোগে দরজার দিকে তাকালো। সায়রা ভ্রুকুচকে এগিয়ে এলেন, মিশ্রাকে শুধালেন, তুই এখানে কেন? কেন আসতে পারি না? এটা তো আমাদের বাড়ি, আমি যেখানে ইচ্ছে যেতে পারি। না, এটা আর তোমার বাড়ি নেই। তোমার বাড়ি এখন তোমার স্বামীর বাড়ি। মিশ্রা মুখ বেঁকালো। তীব্র অনীহা নিয়ে বলল, স্বামী মাই ফুট। সায়রা চোখ গরম করলেন। মিশ্রা, মিশ্রা ঠোঁট উল্টায়। মম, তুমি আমার সাথে ইদানিং এরকম করছো কেন? ধমকাচ্ছ, বকা দিচ্ছ, হয়েছে কি তোমার? মিশ্রার কণ্ঠে অভিমান। সায়রা স্পষ্ট বললেন, তোকে আরো অনেক কিছু করা উচিত। তুই যা করছিস। মিশ্রা বুঝতে না পেরে একবার পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতা প্রশ্ন নিয়ে চেয়ে, কি করেছি আমি? সেসব বলার সময় এখন নয়। সায়রা পূর্ণতার দিকে ফিরলেন। চেহারায় কাঠিন্য ভাব সঙ্গে সঙ্গে মুছে যেতে মিশ্রা স্পষ্ট দেখলো। সায়রা হেসে নরম গলায় বললেন, কাজে এসে গেছে, চল। পূর্ণতা অবাক হয়ে বলল, কার সাথে বিয়ে হচ্ছে আমার? গেলেই বুঝবি, আয়। সায়রার ঠোঁটে জুড়ে হাসির ফোয়ারা। পূর্ণতা নেমে দাঁড়ালো। ভেতরটা আছড়ে পড়ে কাঁদছে। কাকে না কাকে বিয়ে করতে হবে এখন। এও ছিল কপালে। সব কিছুর জন্যে আবারও ধ্রুবকেই দায়ী মনে হলো পূর্ণতার। লোকটা তার জীবনে না এলে জীবনটা এত বিস্ময় হতো না। সায়রা পূর্ণতাকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন। মিশ্রা ঠোঁট কামড়ে ভাবতে বসলো। কাজই এসেছে, কিন্তু পাত্রকে? আমি তো এতক্ষণ নিচেই ছিলাম, কোনো ছেলেকে তো দেখলাম না। দ্রুত পায়ে সায়রাদের পেছন পেছন বের হলো মিশ্রা। পূর্ণতার কার সঙ্গে বিয়ে হবে? পর মুহূর্তে ভাবলো, যার সঙ্গে ইচ্ছে হোক, ধীর ভাইয়ার চোখের সামনে হবে, এতে আমি খুশি। পূর্ণতা নিচে নেমে আসতে সবার প্রথমে চোখ পড়ল ধ্রুবকে। ধ্রুব সোফায় বসে, পাশে মেহবুব। অন্য সোফায় আশরাফ, সেলিনা, ধীর নেই কোথাও।
পূর্ণতা বিস্মিত হলো ধ্রুবকে দেখে। এত কিছু ঘটে গেল, লোকটাকে দেখেনি, হঠাৎ কোথা থেকে এলো। পূর্ণতা তাকাতে ধ্রুবর চকচকে চেহারা আরো ঝলমলায়, চোখ জুড়ে আনন্দ, কিছু পাবার আনন্দ স্পষ্ট। পূর্ণতার রাগে আগুন ধরে গেল গায়ে। তার বিয়ে হয়ে যাচ্ছে আর এই লোকের কি খুশি। পূর্ণতা চোখ সরিয়ে নিল। সায়রা পূর্ণতাকে সাথে এনে ধ্রুবর পাশেই বসালেন। মিশ্রার কুচকানো ভ্রু সাথে সাথে শিথিল হলো, চোখ দুটো কপাল ছিল। এর মানে ধ্রুব ভাইয়ার সঙ্গে বিয়ে হচ্ছে পূর্ণতার। ও ওয়াও! মিশ্রা প্রবল আগ্রহ নিয়ে ধীরকে খুঁজতে শুরু করলো। ধীর ভাইয়া, কোথায় তুমি? এখন এখানে থাকা যে খুব দরকার তোমার।